আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বিশেষ করে লন্ডনের আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত ইমাম সাহেবরা, আমার তলবুল ইলম ছাত্র ভাইয়েরা এবং আমার শুভাকাঙ্ক্ষীর আমার বন্ধুরা শুনতেছেন, আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমার বন্ধুরা একটি হাদিস আমি কোট করে আপনাদের জন্য এনেছি। ইনশাআল্লাহ আশিক রাসূলদের আত্মার খোরাক হয়ে যাবে। এই হাদিসটা আপনার আমার জন্য পারিবারিক জীবনে অনেক দিক নির্দেশনা, গাইডলাইন হিসাবে কাজ করবে। হাদিসখানা হচ্ছে মদিনার সাহাবী হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকালের আগে যে তার ছেলেকে জাবের রাদিয়াল্লাহু বলেছিলেন যে আমি অমুক তারিখে মারা যাব, অমুক সময়। এই যে কথাগুলো বললেন, কিভাবে বললেন? আল্লাহ কি কোন বান্দা এইভাবে কি বলতে পারে? অথচ কোরআনে তো আল্লাহ পাক সূরা ফুরকানে বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এর অর্থ হচ্ছে মানুষ কবে, কোন দিন, কোন জায়গায় মারা যাবে কেউ জানে না, আল্লাহ পাক জানেন। তাহলে আমরা এই সাহাবী কিভাবে তিনি এই কথাটা বললেন? বন্ধুরা, এই হাদিসখানা সহি সনদের হাদিসের থেকে আমাদের জানার আছে। বন্ধুরা, দলিল ভিত্তিক প্রতিটি কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। হাদিসখানা হচ্ছে মিরকাতুল মাফাতিহ, ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, 11 খণ্ড, হাদিস নাম্বার 5945, পৃষ্ঠা নম্বর 90, এবং মেশকাত শরীফের হাদিস হচ্ছে 5693। বন্ধুরা আমার, হাদিসখানা হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা হাদারা উহুদুন দাআনি আবি মিনাল লাইল ফাকালা মা উরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মিন في أول من يقتل من أصحاب النبي صلى الله عليه وسلم وإني لا أترك بعد أعز علي منك غير نفس رسول الله صلى الله عليه وسلم وإن علي دينا فأقضي واستوصى بأخواتك خيرا فأصبحنا فكان أول قتيل ফাদাফানতুহু মা আখিরা ফি কাবরিন রাওয়াহুল বুখারী। প্রিয় বন্ধুরা, এই হাদিসখানা সহি সনদের হাদিস। হাদিসের বাংলা সরল অনুবাদ হচ্ছে এটাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, মদিনার সাহাবী, আনসারী সাহাবী, তিনি বলেন, ওহুদের যুদ্ধের যখন আসলো, আর আগের রাত্রে আমার পিতা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আমাকে ডেকে বললেন রাত্রে যে হে আমার বৎস, হে আমার সন্তান, আমার মনে হচ্ছে যে আমাকে দেখানো হয়েছে বা আমার মনে হচ্ছে আগামীকাল ওহুদের যুদ্ধে আমি প্রথম সারিতে শহীদ হয়ে যাব। আমি আল্লাহ রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে তুমি এবং তোমার কাছে আমি রেখে যাচ্ছি দুটি ওসিয়ত। 1 নম্বর হলো, তুমি আমার ঋণ আছে, ঋণগুলা দিয়া দিবি। আর দ্বিতীয় হলো, আমার শহীদ হওয়ার পর আমার মেয়েগুলাকে তুমি দেখাশোনা করবি। তিনি বলেন, সকাল হয়ে গেল। তারপরে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ওহুদের যুদ্ধে প্রথম সারিতে প্রথমবারেই শহীদ হয়ে গেলেন। আমি তাকে আরেকটি কবরের মধ্যে তাকে ওহুদের প্রান্তরে দাফন করালাম। এটা হলো বাংলা সরল অনুবাদ। বন্ধুরা, এটির মূল ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যা আরবি ভাষা ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই আরবি ব্যাখ্যা না হলে বন্ধুরা এই হাদিস বোঝা এভাবে বাংলা পড়লে কাজ হবে না। এবার মূল আলোচনায় চলে যাই। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি 4টি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন, যেটা আমাদের জন্য গাইডলাইন হয়ে যাবে, একজন আশিক রাসূলের প্রাণের খোরাক হয়ে যাবে, পরিবার চালানোর জন্য একজন অভিভাবক, পিতা বা বড় ছেলের একটি গাইডলাইন হাদিস থেকে আমরা পেয়ে যাব। 1 নম্বর হচ্ছে, এই সাহাবী আব্দুল্লাহ কিভাবে বুঝলেন যে আগামীকালকে ওহুদের যুদ্ধে তিনি শহীদ হবেন, আবার প্রথম সারিতে প্রথমেই শহীদ হবেন? এই দুটি কথা কিভাবে আগের রাত্রে বললেন? মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদা মিনাল লাইল, অর্থাৎ রাতের কিছু অংশ, অর্থাৎ এশার নামাজের আগে অথবা এশার নামাজের সময়। এই সময় তিনি তার ছেলে জাবের রাদিয়াল্লাহু ডাকে বললেন, হে আমার ছেলে, আগামীকালকে আমি শহীদ হয়ে যাব, আর ওহুদের যুদ্ধে প্রথম সারিতে প্রথমে আমি শহীদ হব। এই দুটি কথা কেমনে বললেন? অথচ কোরআনে তো আল্লাহ বলেছেন 5টি জিনিস মানুষ জানে না। মানুষ, এর মধ্যে একটি হলো মানুষ কোথায় মারা যাবে, কোথায় তার ইন্তেকাল হবে। বন্ধুরা আমার, এটা কেন ইমাম মুল্লা আলী কিভাবে সাহাবী বললেন? এটা হলো কারামতের অধ্যায়। আল্লাহ পাক তার প্রিয় ওলিদেরকে এত পাওয়ার আল্লাহ দান করেছেন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ ব্যাখ্যায় লিখেন,
ইন্নাহু আ'আজ্জা আলাইয়া হাত্তা মিন নাফসি। এই বাক্যের অর্থ, সেন্টেন্সের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান এবং প্রাণের চেয়ে বেশি প্রিয় ছিলেন। প্রিয় বন্ধুরা আমার, এই সাহাবায়ে কেরামরা জান এবং প্রাণের চেয়ে, সন্তানদের চেয়ে, সম্পদের চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। এর কারণে আল্লাহ রসুলের সিনা মুবারক থেকে, আল্লাহ রসুলের থেকে একটা নূর মুবারক সমস্ত সাহাবায়ে কেরামে পেয়েছিলেন। আর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক সিনার মধ্যে ট্রান্সফার হওয়ার কারণে, এই ফয়েজ রাসূলুল্লাহর ফয়েজ, হুব্বে রাসূল, ফানায়ে রাসূল হওয়ার কারণে নূর মুবারক তাদের কাছে যাওয়ায় এই নূর দিয়ে তারা পৃথিবীর অনেক জিনিস, অজানা জিনিস তারা বুঝতে পারতেন, জানতে পারতেন। এটা তাদের একটি কারামত ছিল। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে এই পাওয়ার দিয়েছিলেন। এটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না বন্ধুরা আমার। 2 নম্বর হলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, ওয়া ইন্না আলাইয়া দাইনান, এর অর্থ মুল্লা আলী কারি বলেন দাইনান কাসিরান, অর্থাৎ হে আমার সন্তান, আমার অনেক ঋণ রয়ে গেছে। তারপর তুমি ফাআকদি সারিআন, তিনি মুল্লা আলী কারি আরবিতে লিখেছেন। এর অর্থ হলো, বাবা আমি ইন্তেকাল করলে সাথে সাথে এগুলো তুমি দিয়া দিও, আমার ঋণ রয়েছে। এই ওসিয়ত করলেন, 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত করলেন, ও ইস্তাওসা বি আখাওয়াতিকা খাইরান, অর্থাৎ এর ব্যাখ্যায় তিনি লিখেছেন যে ইস্তাওসা আকবিল ওয়াসিয়াতি ফিহিন্না হুন্না কুন্না তিসআন। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, হে আমার বৎস, তোমার 9টি বোন আছে, আমি ইন্তেকালের পর, শহীদ হওয়ার পর 9টা বোন রে কেয়ার, যত্ন নিও, তাদেরকে সাপোর্ট, তাদেরকে হেল্প, সাহায্য করিও। এই 2টা ওসিয়ত করে গেলেন বন্ধুরা আমার। এই জন্য কোনো পিতা যদি ইন্তেকালের সময় হয়, তাহলে তার বড় ছেলেকে এইভাবে ওসিয়ত করা মুস্তাহাব, এটা ভালো কাজ। যে বাবা, আমার ঋণ আছে, তোমার বড় বোনদেরকে তুমি সেবা যত্ন করিও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আমার সন্তান, আমি মিলাদ পড়ি, আমি কিয়াম পড়ি, আমি রাসূলের দুরূদ পড়ি। হে বাবা, আমি কবর জিয়ারত করি। হে বাবা, হে আমার সন্তান, আমি এই সুন্নাহ কাজগুলা করি, আমি এই নিয়মে আমি চলি, তুমি এইভাবে চলিও। এই সমস্ত উপদেশ, সুন্দর সুন্দর উপদেশ একজন পিতা, অভিভাবক করা মুস্তাহাব ইসলামী শরীয়তে ভালো কাজ। বন্ধুরা, আজকে আমরা শিখলাম এবং জানলাম। এরপরে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই সাহাবী তার জাবের রাদিয়াল্লাহু তার পিতাকে উহুদের যুদ্ধে কবর দিলেন। কোথায় দিলেন? একটি কবরে দিলেন। এই কবরের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, কানা সদিকা ওয়ালিদা জাবিরিন ওয়া জাওজা উখতিহি। এই সেন্টেন্সে আরবি সেন্টেন্স অর্থ হচ্ছে যে তিনি বলেন, আমার পিতার একজন বন্ধু ছিলেন হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। এই সাহাবীর খবরে দিলেন। এই সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মেয়ের স্বামী, অর্থাৎ আমরা দামান বলি, জামাতা বলি। তাহলে একই খবরের মধ্যে জামাই এবং শ্বশুরকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। হাসরের মাঠে তারা কতই না ভাগ্যবান, জামাই, দামান এবং শ্বশুর একই সাথে রক্তমাখা জামা নিয়ে হাসরের মাঠে উঠবেন। আর শহীদরা কবরে জীবিত, তাদেরকে আল্লাহ পাক জান্নাতি খাবার দান করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা জানলাম যে আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরামরা ভালো জিনিস, ভবিষ্যতে কি হবে, কখন কি হবে, সহিহ হাদিস তারা প্রমাণিত। আল্লাহর ওলিরা ইলহামের মাধ্যমে এগুলা জানতে পারেন। এগুলা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। বন্ধুরা, আল্লাহর ওলি হতে হলে একবারে নিম্নের শর্ত হলো, মিশকাত শরীফে 6000 হাদিস আছে, এগুলা জবর জবর কিচ্ছু নাই। এই 6000 হাদিসের কিতাব মিনিমাম, এই কিতাবের ব্যাখ্যা অনুবাদ একজন মানুষ জানতে হবে, ইলম থাকতে হবে। এই ইলম ছাড়া একজন মানুষ ওলি হতে পারে না। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি ভিডিও। আসসালাম।